शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরের মোলানদিঘির সনকা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুর ইস্পাতনগরীর দুই প্রান্তের বাসিন্দা দুই বৃদ্ধের করোনা রিপোর্ট নেগেটিভ। দুজনের লালারসের নমুনা ফের পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে শিল্পাঞ্চলবাসী। ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা দুই প্রৌঢ়ের পরিবারের 16 জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রশাসনের। করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আর্থিক ব্যবস্থায় গতি আনতে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। আর্থিক প্যাকেজের বিস্তারিত তথ্য দেন অর্থমন্ত্রী। ঘোষিত আর্থিক প্যাকেজ নিয়ে রানীগঞ্জ সহ সমগ্র শিল্পাঞ্চলের ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া। বারাবণী সহ আসানসোলের বিভিন্ন ইটভাটার শ্রমিকদের আসানসোল উত্তর থানার পক্ষে বাড়ি ফেরানোর উদ্যোগ। বাসে করে 51 জন ইটভাটার শ্রমিককে পাঠানো হলো পুরুলিয়া জেলায়। পুলিশ প্রশাসনের উদ্যোগে খুশি পরিযায়ী শ্রমিকেরা। রানীগঞ্জ চেম্বার অফ কমার্স ও সিটিজেন্স অফ রানীগঞ্জের তত্ত্বাবধানে করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের সম্মানিত করা হলো। করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের নিয়ে শহরে বের হলো সচেতনতা র্যালি। করোনা যোদ্ধাদের পুষ্পবৃষ্টি করে জানানো হলো সম্মান। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের অসহযোগিতার অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক ও প্যাথোলজিক্যাল বিভাগের টেকনিশিয়ানরা জেলা হাসপাতালের সুপারের হাতে তুলে দিলেন স্মারকলিপি। তাদের অসুবিধার কথা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানানো হবে বলে আশ্বস্ত করলেন সুপার। 3 মাসের বিদ্যুতের বিল মুকুব করার দাবিতে রাজ্যব্যাপী কর্মসূচির আওতায় আসানসোল ও দুর্গাপুরে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। দাবিপত্র তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। সাইকেলে করে ভাগলপুর থেকে মেদিনীপুর ও বাগনানের উদ্দেশ্যে রওনা দেওয়া 9 পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে উদ্যোগী হল রানীগঞ্জের সিটু নেতৃত্ব। পুলিশ প্রশাসনের সহযোগিতায় বল্লভপুরে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় তাদের। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা নিল প্রশাসন। জামুরিয়া নিমসায় রমজান উপলক্ষে রোজা পালনকারীদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী সহ নানা সামগ্রী। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এই উদ্যোগে খুশি রোজা পালনকারীরা। করোনা সংক্রমণ ঠেকাতে মারোয়ারি যুবা মঞ্চ জামুরিয়া শাখার পক্ষে বিভিন্ন এলাকা স্যানিটাইজ করার উদ্যোগ। জামুরিয়া থানা, বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে স্প্রে করা হলো জীবাণুনাশক। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুরের ইস্পাতনগরীর দুই প্রান্তের দুই বৃদ্ধের করোনা রিপোর্ট পজিটিভ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল শিল্পাঞ্চল জুড়ে। তাদের দুর্গাপুরের মোলানদিঘির সনকা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন দুজনের লালারসের নমুনা ফের পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরল শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুর ইস্পাত কারখানার ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা দুই প্রৌঢ়ের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রশাসনের।
সম্প্রতি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুরের দুই বৃদ্ধকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। মহকুমা শাসক দুর্গাপুর অনির্বাণ কোলে মঙ্গলবার সন্ধ্যায় জানান, ওই দুজনের লালারসের নমুনা ফের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কলোনি সিআর দাস রোডে শহরের প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। আক্রান্তের বয়স ৭৯ বছর। ৭৯ বছরের ওই প্রৌঢ়কে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে হার্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে ভর্তি করানো হয়েছিল। একটি বেসরকারি ল্যাবে তার লালারস পরীক্ষায় পজিটিভ আসে করোনা রিপোর্ট। এরপরই তাকে মোলানদিঘির বিশেষ করোনা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার ৫ ঘন্টার ব্যবধানে দুর্গাপুর ইস্পাতনগরীর বিজনের নিউটনের বাসিন্দা আরও এক প্রৌঢ়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই প্রৌঢ়কেও দুর্গাপুরের গাঁধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি করানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসায় সেখান থেকে তাকে স্থানান্তরিত করে মোলানদিঘির কোভিড হাসপাতালে পাঠানো হয়। এরপর থেকেই দুই এলাকায় পুলিশি সক্রিয়তা নজরে আসে। আক্রান্তের বাড়ির সামনে পুলিশি প্রহরাও নজরে আসে। গোটা এলাকা স্যানিটাইজ করার প্রক্রিয়াও শুরু করা হয়। দুই প্রৌঢ়ের পরিবারের মোট ১৬ জন সদস্যকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। দুর্গাপুর ইস্পাতনগরীর সিআর দাস রোডকে কন্টেনমেন্ট জোন হিসেবেও ঘোষণা করা হয়। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। দুর্গাপুরের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দুই বৃদ্ধের লালারসের নমুনা ফের পরীক্ষা করা হয়। সেই রিপোর্টই নেগেটিভ আসে। এরপরই স্বস্তি ফেরে শিল্পাঞ্চল জুড়ে। পুরো পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে প্রশাসন। এদিকে প্রাথমিক পর্যায়ে দুই প্রৌঢ়ের করোনা রিপোর্ট পজিটিভ আসায় পরে দুই পরিবারের মোট ১৬ জন সদস্যকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পর করোনা উপসর্গ না মেলায় তাদের মহকুমা প্রশাসনের তরফে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন অ্যাম্বুলেন্সে দুই পরিবারের সদস্যদের বাড়ি ফেরানো হয় প্রশাসনের তরফে। ১৪ দিন তারা থাকবেন হোম কোয়ারেন্টিনেই। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कोरोना संकट से प्रभावित अर्थव्यवस्था में सुधार लाने के लिए 20 लाख करोड़ रुपए की पैकेज की घोषणा की है। इस पैकेज को लेकर रानीगंज समेत शिल्पांचल के व्यवसायियों ने मिलीजुली प्रतिक्रिया व्यक्त की है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कोरोना संकट के बीच अर्थव्यवस्था को रफ्तार देने के लिए 20 लाख करोड़ रुपए के पैकेज का ऐलान किया है। वित्त मंत्री निर्मला सीतारमण ने बुधवार को प्रेस कॉन्फ्रेंस में आर्थिक पैकेज से जुड़ी विस्तृत जानकारी दी। इस पैकेज के जरिए ग्रोथ को बढ़ाना और भारत को आत्मनिर्भर बनाना है, इसलिए इसे आत्मनिर्भर भारत अभियान कहा जा रहा है। सरकार ने सबसे ज़्यादा फोकस एमएसएमई सेक्टर के उद्यमियों पर दिया है। छोटे उद्योगों अर्थात एमएसएमई को 3 लाख करोड़ का बिना गारंटी का लोन दिया जाएगा। इससे 45 लाख एमएसएमई को फ़ायदा पहुंचेगा। कुटीर लघु उद्योग के लिए 6 कदम उठाए हैं। संकट में फंसे एमएसएमई के लिए 20,000 करोड़ रुपए का प्रावधान किया गया है। 2 लाख एमएसएमई को इसका फ़ायदा होगा। छोटे उद्योगों को 1 साल तक ईएमआई से राहत मिलेगी। ज़्यादा टर्नओवर के बावजूद भी छोटे उद्योग का दर्जा खत्म नहीं होगा। 1 करोड़ रुपए के निवेश वाली कंपनियां माइक्रो यूनिट होगी। केंद्र सरकार द्वारा घोषित किए गए इस पैकेज पर रानीगंज समेत शिल्पांचल के व्यवसायियों ने मिलीजुली प्रतिक्रिया व्यक्त की है। युवा उद्योगपति रोहित खैतान ने कहा कि केंद्र सरकार की तरफ से राहत पैकेज में जो घोषणाएं की गई है हम उसका स्वागत करते हैं, परंतु इसमें कुछ गुंजाइश रह गई है और यह पैकेज पूरी तरह से उम्मीदों पर खरा नहीं उतरा है। एमएसएमई के लिए बिना गारंटी लोन दिए जाने का फैसला अच्छा है, लेकिन जिन व्यापारियों ने लोन ले रखे हैं उस मौजूदा लोन पर किसी प्रकार की राहत फिलहाल नहीं दी गई है। इन व्यापारियों ने काफ़ी उम्मीद लगा रखी थी, क्योंकि छोटे स्तर के व्यापारियों को लॉकडाउन के कारण पिछले 1.5 महीने में बड़ा नुकसान उठाना पड़ा है। अभी भी हम आशान्वित हैं कि केंद्र सरकार व्यापारियों के मौजूदा लोन पर राहत दे। माननीय वित्त मंत्री साहिबा ने आज जो अनाउंस किया हम उसका स्वागत करते हैं, मगर इसमें कुछ गुंजाइश रह गई है। आगे लोन जो दिया जाएगा वो ठीक है, किंतु एग्जिस्टिंग
लोन होल्डर्स एग्जिस्टिंग जिनके लोन चल रहे हैं उस पर किसी भी प्रकार का कंसेशन नहीं दिया गया है, जो कि बहुत ही ज़रूरी था। जो लोगों का पिछले 1.5 महीने की बंदी में जो किराए को लेकर, जो सैलरी को लेकर व्यापारियों को, छोटे ट्रेडर्स को बहुत ज़्यादा उम्मीद थी, बहुत आशाएं थी कि सरकार की तरफ से इस पर कुछ घोषणा आएगी, उस पर आज तो कोई घोषणा नहीं आई है। तो उस उम्मीद पे तो अभी देखिए हम लोग आशा करते हो सकता है आने वाले 2 दिनों में, जैसा इन्होंने कहा, कि कुछ और आए। आज का जो पैकेज था ठीक है, जो भी अभी ऐसे समय में जिस तरह से मदद हो जाए, लेकिन यह उम्मीद पर पूरी तरह खरा नहीं उतर पाया। जामुड़िया चेंबर ऑफ कॉमर्स के सचिव अजय कुमार खैतान ने कहा कि केंद्र सरकार के राहत पैकेज का उद्योग जगत स्वागत करता है, लेकिन छोटे व्यवसायियों ने जिस प्रकार की राहत की उम्मीद की थी उन्हें निराशा ही हाथ लगी है। छोटे व्यवसायियों के मौजूदा लोन के ब्याज पर किसी प्रकार की छूट नहीं दी गई है। कोरोना काल में छोटे व्यवसायी लॉकडाउन से प्रभावित लोगों की मदद के लिए आगे आए हैं। माननीय वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमण जी ने आज जो घोषणाएं की हैं, एमएसएमई सेक्टर, उद्योग जगत उसका स्वागत करता है, लेकिन छोटे व्यापारी जो गली मोहल्ला में किराने की दुकान से लेकर आम जरूरत की वस्तुएं मुहैया कराने में लॉकडाउन के समय में अपने आप को एक कोरोना योद्धा से कम साबित नहीं किए, उनके लिए किसी तरह का राहत पैकेज ना आना ये दुर्भाग्यपूर्ण है। साथ ही साथ एमएसएमई उद्योग जगत के लिए लोन की व्यवस्था की गई है, उनको और लोन मिल सकता है, लेकिन उनके लिए भी जिन्होंने अपने स्टाफ की पूरी सैलरी दी है, जिन्होंने पूरा इंटरेस्ट देना है, उस इंटरेस्ट में, उस सैलरी में, उसको लेकर कोई भी राहत की बातें इस पैकेज में नहीं है। ये अगर होता तो काफ़ी अच्छा होता, और ये नहीं होना ये काफ़ी दुर्भाग्यपूर्ण है। हम उम्मीद करते हैं कि आने वाले समय में माननीय प्रधानमंत्री, माननीय वित्त मंत्री इस पर विचार करेंगे। उद्योगपति पवन गुडगुटिया ने केंद्र सरकार के राहत पैकेज का स्वागत करते हुए कहा कि इस पैकेज से उद्योग धंधा, व्यापार और रोजगार के क्षेत्र में थोड़ी राहत ज़रूर मिलेगी। लॉकडाउन की वजह से हर क्षेत्र प्रभावित हुआ है और इस तरह के बड़े राहत पैकेज की सख्त ज़रूरत थी। हालांकि उन्होंने कहा कि अगर इस राहत पैकेज से कोई क्षेत्र अथवा व्यापारी वर्ग वंचित रह गया है तो उम्मीद है कि केंद्र सरकार उन्हें भी ध्यान में रखते हुए नई घोषणाएं कर सकती है। आज हमारे देश में जिस तरह से सारे हमारे देशवासी कोरोना से इतने ज़्यादा प्रभावित हुए हैं, ये मैं समझता हूँ कि अपने आप में एक नया इतिहास है और आने वाली जनरेशन इसको भी देखेगी। और आज जिस तरह से लोग इससे प्रभावित हुए हैं, विशेष करके मैं मध्यम वर्ग और जो छोटे जो तबके के लोग हैं, आज उनके साथ जो परिस्थितियां हैं उसे देखते हुए कल हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने जिस तरह से एक राहत पैकेज का अनाउंसमेंट किया है, जिसकी अनुमानित लागत 20 लाख करोड़ रुपए अनाउंस की गई है, उसके तहत जो आज हमारी फिनांस मिनिस्टर सीतारमण जी ने उसको जो जिस तरीके से लोगों के सामने में पेश किया है, उससे मैं समझता हूँ कि रोजगार का जहाँ तक मुद्दा है, व्यापार का मुद्दा है, इंडस्ट्री का मुद्दा है, उसमें कुछ राहत जरूर मिलेगी। आज अगर हमारी इंडस्ट्री की ग्रोथ होगी तो नेचुरल है कि एम्प्लॉयमेंट आएगा। ये बात की मुझे बहुत खुशी है कि हमारी सरकार ने, केंद्र सरकार ने जो ये कदम उठाया है उसका मैं तहे दिल से मैं स्वागत करता हूँ। प्रधानमंत्री जी ने जो आश्वासन दिया है कि छोटे से छोटे वर्ग को इसमें राहत मिलेगी, उसमें मुझे कुछ बात का थोड़ा सा भ्रम हमें लगता है कि वो जो छोटे से छोटे लोग तक कैसे राहत पहुँचेगी, इस बात पर थोड़ा सा ध्यान देना जरूरी है। बाकी तो देखिए व्यापार के मामले में मैं मानता हूँ कि बहुत राहत मिल सकती है। उद्योगपति पवन मावंडिया ने राहत पैकेज का तो स्वागत किया, लेकिन छोटे व्यापारियों को मौजूदा लोन के ब्याज में राहत नहीं मिलने से निराशा जताई।
उन्होंने कहा कि लॉकडाउन की वजह से जितनी भी औद्योगिक इकाइयां बंद थी उन्हें श्रमिकों के वेतन भुगतान एवं लोन के ब्याज समेत कुछ ज़रूरी रियायतें दी जानी चाहिए थी, लेकिन ऐसा कुछ भी देखने को नहीं मिला। माननीय फाइनेंस मिनिस्टर श्रीमती सीतारमन जी ने जो आज फाइनेंस लेके घोषणा की है उसका हम स्वागत करते हैं, किंतु हमें और कुछ आशा थी। इंडस्ट्री को लेकर जो इंटरेस्ट चल रहा है वो इंटरेस्ट हमें आशा थी उसमें कुछ राहत मिलेगी, और जो 50 दिन तक इंडस्ट्रियाँ बंद थी उसका लेबर लोग की जो सैलरी है उसमें भी गवर्नमेंट कुछ राहत देगी, ऐसा किंतु आज कुछ देखने को नहीं मिला। छोटे व्यापारियों के लिए कुछ राहत नहीं मिली जो मिलनी चाहिए थी। हम आशा करते हैं कल और परसों 2 दिन और जो घोषणा होगी उसमें और कुछ अच्छा होगा। युवा उद्योगपति रवि मित्तल ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने राहत पैकेज का ऐलान करते हुए आत्मनिर्भर भारत और एमएसएमई पर ज़्यादा फोकस करने की बात कही थी। यह सराहनीय कदम है। अब ये देखना होगा कि केंद्र सरकार की तरफ से जो घोषणाएं की गई है उसका लाभ किस हद तक मिल पाता है। कल हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने एक आर्थिक पैकेज का अनाउंसमेंट किया था 20 लाख करोड़ रुपए का, जिसमें आत्मनिर्भर भारत की बात की गई थी और एमएसएमई सेक्टर पे इस पे जोर दिया जाएगा। उन्होंने ऐसा कल सूचित किया था। आज प्रेस कॉन्फ्रेंस के माध्यम से 4 बजे श्री निर्मला सीतारमन जी ने, हमारी फाइनेंस मिनिस्टर ने, इसका पूरा वितरण किया है। और लॉकडाउन के दौरान हमने काफ़ी कॉन्फ्रेंसेज अटेंड किए स्टेट लेवल पे और सेंट्रल लेवल पे। हमारी काफ़ी मांगे इसमें हद तक आ गई हैं और अब देखना ये है कि ये पैकेज किस रूप से इंडस्ट्रियों को लाभ पहुंचाता है और लोकल प्रोडक्ट्स पे जिस हिसाब से जोर दिया जा रहा है, तो आशा करते हैं कि एमएसएमई सेक्टर पे इसका बहुत बड़ा इफेक्ट आएगा। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। বারাকুনি সহ আসানসোলের বিভিন্ন ইটভাটার শ্রমিকদের আসানসোল উত্তর থানার উদ্যোগে বাড়ি পাঠানোর উদ্যোগ। বুধবার সকালে আসানসোল উত্তর থানা থেকে 51 জন ইটভাটার শ্রমিককে পুরুলিয়া জেলায় পাঠানো হলো। তার আগে করা হলো শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা। বারাবণী সহ আসানসোলের বিভিন্ন ইটভাটার শ্রমিকদের আসানসোল উত্তর থানার উদ্যোগে বাড়ি পাঠানোর উদ্যোগ নেওয়া হলো। বুধবার সকালে আসানসোল উত্তর থানা থেকে 51 জন ইটভাটার শ্রমিককে পুরুলিয়া জেলায় পাঠানো হয়। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করার পর বাসে করে তাদের নিজের জেলায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। বাড়ি ফেরার আনন্দে শ্রমিকেরা পুলিশ প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লকডাউনের কারণে তাদের অসুবিধার কথা জানালেন। তারা জানান লকডাউনের জেরে ইটভাটার কাজ বন্ধ। কয়েকদিন ধরে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বাড়ি ফেরার জন্য। বুধবার সকালে আসানসোল উত্তর থানা তাদের বাসে করে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিল। পুরুলিয়া কার গুজে যাচ্ছে, কি কারণ ফসেছিল এখানে? ও ভাড়ায় ফসছে। আচ্ছা, কত দিয়েছিল? কত লোক আছে তোমরা? আমরা ছিলাম 51 জন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज चेंबर ऑफ कॉमर्स एवं सिटीजन ऑफ रानीगंज के तत्वाधान में कोरोना योद्धाओं को किया गया सम्मानित। कोरोना योद्धाओं को लेकर शहर में निकाली गई जागरूकता रैली पर हुई पुष्प की वर्षा। कोरोना वायरस से फैली विश्वव्यापी महामारी के बीच लोगों की सेवा के लिए तत्पर रहे कोरोना योद्धाओं को गर्मजोशी के साथ स्वागत किया गया। बुधवार को रानीगंज चेंबर ऑफ कॉमर्स के तत्वाधान में पुलिस कर्मचारी, स्वास्थ्य कर्मचारी, सफाई कर्मचारी, विद्युत कर्मचारी, दमकल कर्मचारी समेत तमाम कोरोना योद्धाओं को सम्मानित किया गया।
चेंबर ऑफ कॉमर्स के सभा कक्ष में सोशल डिस्टेंसिंग का पालन करते हुए इन कोरोना योद्धाओं को सैनिटाइजर, मास्क, हैंड ग्लव्स देकर सम्मानित किया गया। इसके पूर्व कोरोना योद्धाओं को लेकर शहर भर में निकाली गई जागरूकता रैली। यह रैली थाना रोड, एमजी रोड होकर चेंबर ऑफ कॉमर्स तक पहुंची। इन कोरोना योद्धाओं को शहरवासी अपने अपने घर से पुष्प की वर्षा कर इनका आभार व्यक्त किए। चेंबर ऑफ कॉमर्स के कार्यकारिणी सदस्य एवं प्रोजेक्ट चेयरमैन कमल लोहिया ने कहा कि इस विपद की घड़ी में आपकी दी गई सेवा को हम हमेशा याद रखेंगे। हेल्थ वर्कर्स, आप जो सभी यहाँ पर पधारे हैं वैल्यूबल टाइम लेके, और पूरे कोरोना पीरियड में आप लोग जो अपने परिवार को और घर को भूलकर जो समाज की सेवा प्रदान की है, ये बात हम लोग जिंदगी भर तक आप लोग को याद रखेंगे और आप लोग को धन्यवाद देते हैं। वहीं एसीपी तथागत पांडे ने कहा कि विश्वव्यापी कोरोना वायरस के दौरान पुलिस एक नई भूमिका में नजर आई और यह हमें ज्ञात हुआ कि एक आम व्यापारी से लेकर उद्योगपति तक किन किन समस्याओं के सम्मुखीन होते हैं। এখন আমাদেরকে করোনাটা সঙ্গে নিয়ে এই রোগটার ব্যাড এফেক্টসটা সঙ্গে নিয়েই আমাদেরকে জীবনযাত্রা অতিবাহিত করতে হবে। তো সেই জন্য আমাদের যুদ্ধটা অনেক বেশি কঠিন এখন থেকে হয়ে গেল, আরো বেশি চ্যালেঞ্জ। ইচ অ্যান্ড এভরি পার্সন অফ দিস সোসাইটি, ইচ অ্যান্ড এভরি পার্সন, আমরা মনে করি পুলিশের অ্যাঙ্গেল থেকে আমাদের ভাষায় যে প্রত্যেকটা মানুষ এখন সমাজের একটা করে সোলজার। তারা নিজেরা যদি ঠিকমতো ফাইট করে, তাদের হাইজিনটা মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, তাহলেই একমাত্র এই যুদ্ধ আমরা জিততে পারবো এবং আলটিমেটলি এই রোগটা পুরো সারা পৃথিবী, সারা বাংলা, সারা ভারতবর্ষ সমস্ত জায়গা থেকে ইরাডিকেট হয়ে যাবে বা সম্পূর্ণভাবে নির্মূল করতে সাহায্য করবে। এই যে মাল্টি ডাইমেনশনাল যে চেঞ্জেস ওয়ার্কে পুলিশের এবং সমাজের যারা সমাজকর্মী, ডাক্তার, মেডিকেল স্টাফ, ফায়ার ব্রিগেড, সাফাই কর্মী অ্যান্ড the food chain supplier, that is all the businessmen of রানীগঞ্জ যে ভূমিকা পালন করেছে। আমি রানীগঞ্জের কথা বলছি এই কারণে যে রানীগঞ্জে তো আমরা চাকরিটা করছি, তো আমার জায়গা থেকে এখান থেকে বলছি রানীগঞ্জ, জামুরিয়া and all the police persons যাদের পুরো কাজের পদ্ধতি চেঞ্জ হয়ে গেল, ক্রাইম রেট অনেক কমে গেল কিন্তু কাজ অনেক বেড়ে গেল। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে কোভিড রোগীদের কাছে যেতে হচ্ছে তাদের। নিম্নমানের কিট, নিম্নমানের গ্লাভস, নিম্নমানের মাস্ক পরে বিনা স্যানিটাইজারে করতে হচ্ছে কাজ। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে বুধবার আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক ও প্যাথোলজিক্যাল বিভাগের টেকনিশিয়ানরা জেলা হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি জমা দিলেন। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে এর বিরুদ্ধে সরব হয়ে বুধবার আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক ও প্যাথোলজিক্যাল বিভাগের টেকনিশিয়ানরা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাসের কাছে স্মারকলিপি জমা দিলেন। টেকনিশিয়ানদের বক্তব্য, সরকারি উদাসীনতার শিকার হতে হচ্ছে তাদের। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে তাদের কোভিড রোগীদের কাছে যেতে হচ্ছে নিম্নমানের কিট, নিম্নমানের হ্যান্ড গ্লাভস, নিম্নমানের মাস্ক পরে বিনা স্যানিটাইজারেই তাদের কাজ করতে হচ্ছে। তাছাড়া সরকারি নির্দেশে যেসব কোয়ারেন্টাইন কেন্দ্রে তাদের যেতে হচ্ছে সেখানে পানীয় জল, খাবার ও বসার কোনো ব্যবস্থা সরকার করছে না। এইসব বিষয় হাসপাতালের সুপারের কাছে বারংবার অভিযোগ জানানো হয়, তবে কোনো ফল হয়নি বলে দাবি তুললেন তারা। এরই প্রেক্ষিতে বুধবার তারা ফের সুপারের কাছে বিক্ষোভ দেখাতে বাধ্য হন। এমনটাই জানালেন বিক্ষোভে সামিল ব্লাড ব্যাংক ও প্যাথোলজিক্যাল বিভাগের টেকনিশিয়ানরা। জেলা স্বাস্থ্য আধিকারিককে তাদের অসুবিধার কথা জানানোর জন্যই জেলা হাসপাতালের সুপারের কাছে বিক্ষোভ দেখান তারা। আমরা যে পিপিই পাচ্ছি, সেই পিপিইগুলো যেগুলো আমরা ইউজ করছি সেগুলো খুব কোয়ালিটি ভীষণ খারাপ। পিপিই পড়তে গিয়ে আমাদের চেন ছিঁড়ে যাচ্ছে এবং আমরা সেটাকে স্টেপল করে চালাচ্ছি। এভাবে তো আমরা একদিন না একদিন এফেক্ট হয়েই যাব। আমরা কতটা নিজেকে প্রোটেকশন করতে পারবো এভাবে? এবং কোনো N95 মাস্কগুলো আমরা রিইউজ করে ব্যবহার করছি 2-3 দিন ধরে।
এবং স্যানিটাইজার আমাদের হসপিটালে নেই। আমরা ল্যাব টেকনিশিয়ানরা যে কীভাবে মেডিকেল টেকনোলজিস্টরা যে কীভাবে আমরা দিনপাত করছি এবং আমরা কাজ করে চলেছি, আমরা কাজ করব না আমরা বলছি না, কিন্তু আমাদের যে সুবিধা, যে সমস্ত মিনিমাম নিড, সেগুলো আমাদের কিন্তু দেওয়া হচ্ছে না। জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, টেকনিশিয়ানদের অসুবিধার কথা লিখিত রূপে তারা জানিয়েছেন। তিনি তাদের অভিযোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে পাঠাবেন। দেশের এই দুর্দিনে তাদের কাজ বন্ধ না করার আবেদন রেখেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। দুর্গাপুরের বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার সদস্যদের। অবিলম্বে 3 মাসের বিদ্যুতের বিল মুকুব করার দাবিতে সরব হন তারা। দাবিপত্র তুলে দেওয়া হয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। দুর্গাপুরে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চার সমর্থকরা। তাদের দাবি অবিলম্বে 3 মাসের বিদ্যুতের বিল মুকুব করতে হবে। লকডাউনের জেরে মানুষের অর্থনৈতিক অবস্থা চরম সংকটে, তাই শুধুমাত্র ডোমেস্টিক কানেকশন যেগুলি আছে সেগুলির 3 মাসের বিদ্যুতের বিল রাজ্য সরকারকে মুকুব করতে হবে। এই দাবিতে সরব হলেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা। লকডাউনে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদে সামিল হন তারা। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিম বিধানসভার কনভেনার অভিজিৎ ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষে মিনময় মাইতি, ভোলা সাউ প্রমুখ। রাজ্যের প্রত্যেকটি বিদ্যুৎ দপ্তরেই সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠনের পক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন। জনতা পার্টির যে মোর্চা শাখা সংগঠন যুব মোর্চা, তার পক্ষ থেকে সারা রাজ্য জুড়েই প্রতিটা ইলেকট্রিক অফিসে রাজ্য সরকারের বলুন সমস্ত জায়গায় এই যে 3 মাসের বিদ্যুৎ বিলকে মুকুব করার দাবিতে জনগণের ডোমেস্টিক পারপাস, ঠিক আছে, সেটাকে আমরা সামনে রেখে 3 মাসের বিদ্যুৎ বিল যাতে সরকার থেকে এটাকে মুকুব করা হয়। এই করোনার যে ভয়ঙ্কর একটা লড়াই চলছে, সারা দেশবাসী এবং রাজ্যবাসী যে লড়াই চালাচ্ছে, তাতে অনেকটা রিলিফ পাবে মানুষ 3 মাসের যদি বিদ্যুৎ বিল মুকুব করা হয়। এই দাবিটা আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই অফিসে এসে জানিয়ে দিতে পারি। भारत माता की, भारत माता की। 3 মাসের বিদ্যুতের বিল মুকুব করার দাবিতে আসানসোলেও বিজেপির যুব মোর্চার সদস্য সমর্থকদের বিক্ষোভ। আসানসোলের বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে বিক্ষোভে সামিল হলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, লকডাউনের জেরে আম জনতা সমস্যায় পড়েছেন, অনেককেই হারাতে হয়েছে রুজি রুটি। আর্থিক সমস্যার কথা মাথায় রেখে জনসাধারণের 3 মাসের বিদ্যুতের বিল মুকুব করার দাবি জানিয়েছেন তারা। আজকে ভারতীয় জনতা পার্টি আসানসোল মন্ডল 2 এর পক্ষ থেকে যুব মোর্চার যে আমাদের উইংস আছে, যে 3 মাসের অ্যাভারেজ বিল পাঠানো হয়েছে ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কারণ আগের বারে যে বিল হয়েছিল সেই বিল এইবারে সাধারণ মানুষ ইউজ করেনি, তার থেকে অনেক কম হয়েছে। কিন্তু এই করোনার সময় তাদের উপরে এই অত্যাচার আমরা মানছি না, তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিয়েছি যাতে এই অ্যাভারেজ বিল না পাঠানো হয় এবং প্রত্যেকের এই গরিব মানুষের উপর অত্যাচার না করা হয়, এবং 3 মাসের যে বিল সেটা যাতে মকুব করা হয়। কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন যে 75 ইউনিট করে উনি নাকি মাফ করবেন, কিন্তু এই করোনার সময়তেও দেখা গেল কোনো রকম গরিবদের জন্য ইলেকট্রিক বিল মাফ হয়নি এবং কোনো রকম কিছু হয়নি। তার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যুব মোর্চার আন্দোলন চলছে। আজকে আসানসোল মন্ডল 2 যুব মোর্চার পক্ষ থেকেও আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের যে অফিসার যিনি আছেন উনি বলেছেন আমরা এই অ্যাভারেজ বিল নিয়ে দেখছি যাতে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রকৃত যে বিল আছে সেটা নেওয়া হয় এবং গরিবদের যে ব্যাপারটা উনি উপরে পাঠাবেন বলেছেন, আমাদের আশ্বস্ত করেছেন। এইভাবে আজকে আমরা এই আন্দোলন করেছি গরিব মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। লকডাউনে সমস্যায় পড়া সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া 9 পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে উদ্যোগী হলো রানীগঞ্জের সিটু নেতৃত্ব। ভাগলপুর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা সাইকেলে করে রওনা দিয়েছিল। পুলিশ প্রশাসনের সহযোগিতায় বল্লভপুরে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয় প্রশাসন। সিটু ও প্রশাসনের উদ্যোগে খুশি পরিযায়ী শ্রমিকেরা। অন্যদিকে বিভিন্ন দাবিতে এদিন বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখালো সিটু নেতৃত্ব।
লকডাউনের সমস্যায় পড়া রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার জন্য মরিয়া। ফের 9 জন পরিযায়ী শ্রমিক বিহারের ভাগলপুর থেকে পশ্চিম মেদিনীপুর ও বাগনান ফেরার উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দিয়েছিলেন। মঙ্গলবার রাতে মেজিয়া ব্রিজ পার করতে গেলে মেজিয়া থানার পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। এরপর পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার হাত বাড়ায় সিটু নেতৃত্ব। পুলিশকে জানানো হয় পুরো বিষয়টি। রানীগঞ্জ থানার পুলিশ ও বল্লভপুর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাদের বল্লভপুরে থাকার ব্যবস্থা করা হয়। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এলাকার বাসিন্দারা। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় পরিযায়ী শ্রমিকদের। স্বাস্থ্য পরীক্ষায় করোনার কোনো উপসর্গ ধরা না পড়ায় তাদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিল প্রশাসন। সিটুর উদ্যোগ প্রশংসনীয় জানালেন পরিযায়ী শ্রমিকেরা। লকডাউন পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আমরা ওইখানে প্রায় আমাদের সমস্ত কাজ ফাজ বন্ধ হয়ে গিয়েছে। প্রায় দু মাস কোনো কাজকাম হচ্ছে না, কোনো এবং খাওয়া দাওয়ারও আমাদের প্রবলেম হচ্ছিলো। সেই কারণে আমরা কী করলাম, প্রস্তুতি নিলাম, থানাতে গেলাম, থানাও কোনো নিল না। তারপর আমরা প্রস্তুতি নিলাম কী করবো, যে আমরা সাইকেলে করে বাড়ি ফিরবো। এছাড়াও রাস্তায় কেউ আমাদেরকে খাবারও দিচ্ছে না এবং সমস্ত দিকে আমরা কষ্টসিষ্টের মধ্যে যেহেতু আমরা পৌঁছালাম এইখানে। পৌঁছাবার পরে দেখলাম বল্লভপুরে যে সামনে মেজর থানা আছে ওইখানে যে আমাদের পাশেই দিচ্ছে না, সমস্ত জায়গায় দিয়েছে কিন্তু ওইখানে দিচ্ছে না। দেওয়ার পর আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে আমরা কী করবো স্যার, এই পর্যায়ে আমরা খেতে পেতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। স্যার বললো যে বাস ছাড়া এইখানে অ্যালাউ নেই। তারপর আমরা বল্লভপুরে আসলাম, আসার পরে থানায় গেলাম। তারপরে এখানে গ্রামের মানুষ আমাদেরকে যথেষ্ট পরিমাণ এই বলার পর অনেক দিক থেকে সমস্ত দিক থেকে সাহায্য, খাওয়া দাওয়া দিয়ে এবং কি ওনারা থাকার ব্যবস্থা এবং গাড়ির ব্যবস্থা, সমস্ত দিক, মেডিকেল টেস্টের ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা ওনারা করে দিলেন। এই যে আজ দাদা যে আমাদের কাছে করলো, যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা অবশ্যই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতার মধ্যে থাকা দরকার যে আজ কীভাবে মানুষের পাশে দাঁড়ানো। এ বিষয়ে রানীগঞ্জের সিপিএম বিধায়ক রুনু দত্ত জানালেন, দলের কর্মীরা ওই 9 পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। ভাগলপুর থেকে সাইকেল চালিয়ে এসেছে বল্লভপুরে। তারা মেজিয়া ব্রিজের দিকে যখন যায় তখন হচ্ছে মেজিয়ার যে পুলিশ তারা যেতে দেয়নি, আটকে দেয় এবং আটকানোর পরে তারা আবার ব্যাক করে। এরা যখন আমাদের ছেলেরা বিট্টু এবং বিট্টুর বন্ধুবান্ধব যারা আমাদের পার্টির ছেলে যখন জানতে পারে তারা ওদের সঙ্গে কথাবার্তা বলে সরকারি হসপিটালে। সেখানে এদের প্রত্যেকের নজর যারা আছে, নজরের মেডিকেল টেস্ট হয়, নেগেটিভ বেরোয়। স্বাভাবিকভাবে সেগুলো পুলিশকে জমা দেওয়া হয় এবং রানীগঞ্জ পুলিশ এক্ষেত্রে তাদের সহযোগিতা করে এবং তাদের অনুমতি দেয় তারা যাতে চলে যায়। আমাদের ছেলেরা সকালবেলা দুপুরবেলা তাদের কিছু খাবার দাবার ব্যবস্থা করে এবং এটা আমাদের আপনারা জানেন যে রবীন্দ্র স্যারের নামে, কমরেড রবীন্দ্র স্যারের নামে ইউনিয়ন, রবীন্দ্র স্যারের ইউনিয়নের প্রতিষ্ঠাতা, তাকেই সেখানেই আমরা ওদের রাখার ব্যবস্থা করি। অন্যদিকে এদিন 6 দফা দাবিতে রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো সিটু নেতৃত্ব। রেশন কার্ড নেই এমন মানুষকে রেশনের মাধ্যমে খাদ্যশস্য, চাল, আটা, ডাল, আলু, ভোজ্য তেল, সাবান, মাস্ক সহ জরুরি ব্যবহার্য দ্রব্য সামগ্রী সরবরাহ করা। রেশন নিয়ে দুর্নীতি চলবে না। 100 দিনের কাজের সাথে কৃষিকাজকে যুক্ত করা। এ বিষয়ে রাজনৈতিক পক্ষপাত তথা দুর্নীতি বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষিকাজে ব্যবহৃত সার, বীজ বিনামূল্যে দিতে হবে। পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনতে হবে। আমাদের রাজ্যে ভিন রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা রয়েছেন তাদের সাথে মানবিক ব্যবহার করতে হবে ও তাদের সাহায্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এলাকার সমস্ত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালে অসহায় মানুষ যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান তার জন্য হাসপাতালের পরিকাঠামোগত মানোন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মোট 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি বল্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের দৃষ্টি আকর্ষণের জন্য জমা দেওয়া হয় বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিটু নেতৃত্ব। আমরা সিআইটির পক্ষ থেকে বলছি, ভাষণ নয়, যাদের এখনো পর্যন্ত রেশন পায়নি সমস্ত গরিব মানুষকে যাতে রেশন পায় সে ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনারা দেখছেন সারা ভারতবর্ষ ধরে পরিযায়ী শ্রমিকরা কীভাবে আক্রান্ত হচ্ছে, কিভাবে তাদের যে বাড়িতে ফিরে নিয়ে আসার যে সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছে না সঠিকভাবে। স্বাভাবিক কারণে শ্রমিকরা হচ্ছে লাখো লাখো শ্রমিকরা হচ্ছে রাজপথে আজকে আসছে, বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হচ্ছে। স্বাভাবিক কারণেই হচ্ছে আমরা প্রশাসনের কাছে এই দাবি করছি যে সমস্ত যেমন গরিব মানুষকে রেশনের ব্যবস্থা করা হয়
এবং হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা যাতে ঘরে ফিরতে হয় তার সুনিশ্চিত পদক্ষেপ সরকারকে নিতে হবে। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। জামুরিয়া বিধানসভার নিমসায় রমজান উপলক্ষে বুধবার রোজা পালনকারী মানুষজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র ও তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী প্রমুখ। জামুরিয়া বিধানসভার আওতাধীন নিমসায় রমজান উপলক্ষে বুধবার রোজা পালনকারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, MIC পূর্ণশশী রায় প্রমুখ। উপস্থিত অতিথিরাই এই সামগ্রী রমজান পালনকারীদের হাতে তুলে দেন। ঈদের সময় নতুন বস্ত্র ও বিকেলে রোজা ওঠার সময় ফল ও সবজি তাদের কাজে লাগে। যারা নিয়মিত কোরআন শরীফ পড়েন তারা জানেন রোজার সময় নিজের আগে প্রতিবেশীদের কাছে জিনিস দেওয়া কতটা প্রয়োজনীয়। এই ভাবনা থেকেই মুসলিম সম্প্রদায়ভুক্তদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন পবিত্র রমজান মাসে সবার জীবনে খুশি আসুক, এদিনের আয়োজিত মহতী উদ্যোগে উপস্থিত হয়ে এমনটাই জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র ও তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। খাবি এটা খাবি तारकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, जामुरिया। मरवाड़ी युवा मंच की जामुरिया शाखा द्वारा कोरोना वायरस के संक्रमण से बचाव के लिए सैनिटाइजेशन की मुहिम शुरू की गई है। बुधवार को जामुरिया थाना बाजार समेत कई महत्वपूर्ण जगह पर जीवाणुनाशक स्प्रे का छिड़काव किया गया। मरवाड़ी युवा मंच की जामुरिया शाखा द्वारा कोरोना वायरस के संक्रमण से बचाव के लिए सैनिटाइजेशन की मुहिम शुरू की गई है। बुधवार को जामुरिया थाना बाजार समेत कई महत्वपूर्ण इलाकों में सैनिटाइजेशन किया गया। उन तमाम जगहों पर जीवाणुनाशक स्प्रे का छिड़काव किया गया। इस दौरान आसनसोल नगर निगम के MIC पूर्णशशि राय भी मौजूद रहे। उन्होंने मरवाड़ी युवा मंच के इस कार्य की सराहना की और कहा कि आसनसोल नगर निगम के स्तर से भी सभी वार्डों में सैनिटाइजेशन का कार्य चल रहा है। वहीं मरवाड़ी युवा मंच की तरफ से राजेंद्र संथालिया ने कहा कि वैश्विक महामारी कोरोना वायरस से बचाव के लिए मरवाड़ी युवा मंच ने सैनिटाइजेशन का कार्य शुरू किया है। महामारी के समय जब पूरा देश आतंक में व्याप्त है, इस संकटमय बेला में जामुरिया मरवाड़ी युवा मंच ने कई बार बहुत ही सराहनीय काम किया है। एक बार चुलिया में जो झमेला हुआ था उस समय पुलिस कर्मियों के लिए भोजन सामग्री की व्यवस्था हमारे जामुरिया मंच ने किया। उसके बाद जामुरिया में कई बार सैनिटाइज का काम मंच द्वारा किया गया। जामुरिया मरवाड़ी युवा मंच बहुत ही सराहनीय काम कर रही है। इस अवसर पर मरवाड़ी युवा मंच के शाखा अध्यक्ष संजय गुप्ता समेत अन्य सदस्य भी उपस्थित थे। जामुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब।